আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল রাধুনী ইন দ্য রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন চাউমিন। চিকেন চাউমিন রান্না করার জন্য আমি আজকে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বোনলেস চিকেন। আমি চিকেনগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি, আর এটা ম্যারিনেট করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো, আর সামান্য একটু লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। আমি এখানে সয়া সসও দিব, সয়া সস 1 টেবিল চামচ দিব আমি, তাই লবণটা একটু কমিয়ে দিলাম। তো আমি এখন এটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব সয়া সস, আর এখানে থাকা সবগুলো মশলা আমি দিয়ে দেব এর মধ্যে। মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখাতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন এটা 10 মিনিট রেস্টে রাখবো। এখন অন্যদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 4-5 টেবিল চামচ সয়াবিন তেল। 10 মিনিট হয়ে গেছে, তাই এখন আমি এই চিকেনগুলো ভেজে নেব। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অন্যদিকে আরেকটা চুলায় আমি দিয়ে দিলাম গরম পানি। গরম পানি যখন বলক উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ, আর দিয়ে দেব আমি চাউমিনের নুডলস। চাউমিনের নুডলসগুলো একটু মোটাই হয়, এগুলো সিদ্ধ হতেও সময় লাগে, প্রায় 15 মিনিট তো লাগবেই। এদিকে মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিব। অন্যদিকে আমার নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো আমি পানি ঝরিয়ে নিব। একটা বাটিতে আমি একটা সস তৈরি করে নেব। এই জন্য আমি বাটির মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রেড চিলি সস, আর দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আরও দেব 2 টেবিল চামচ সয়া সস। এখন এই 3টা সস একসঙ্গে মিশিয়ে আমি রেখে দেব এক পাশে, কারণ এটা রান্নার সময় কাজে লাগবে। একটা প্যানে আমি দিয়ে দিলাম 5-6 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আমি নিয়েছি 2টো বড় বড় পেঁয়াজ কুচি, হাফ চা চামচ রসুন কুচি, আর 3টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু কেটে নিয়েছি। প্রথমে দিয়ে দেব আমি রসুন কুচি, একটু হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেব আমি ক্যাপসিকাম। এখানে আমি সবুজ, হলুদ আর লাল রঙের ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি আমি গাজর কুচি। এগুলো আমি লম্বা করে কুচি করেছি। সবজি যার যার আন্দাজ মতো দিলেই ভালো হয়। তবে প্রতিটা সবজি হাফ কাপের বেশি করে দেওয়ার দরকার নেই, হাফ কাপ করে হলেই চলবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এ পর্যায়ে চাইলে আপনারা হাফ চা চামচ গোলমরিচও ব্যবহার করতে পারেন।
কিন্তু আমি এটা স্কিপ করব, কারণ বেশি ঝাল হয়ে যাবে তাই। তো আমি দিয়ে দিলাম এখন চিকেনগুলো। একটু নেড়ে চেড়েই এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সস। সসটা একটু মেশানো হয়ে গেলেই আমি দিয়ে দেব চাউমিনগুলো। চাউমিনগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করব, আর এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চিকেন চাউমিন। কেমন লাগলো ভিডিওটি আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো করবেন ইনশাআল্লাহ।